আমি তোমার সাথে শেয়ার করতে এলাম আমার জীবনের কিছু কথা আর কিছু বিশেষ উপাচারের কথা। উপাচার বা পুজো বা ধ্যান জপ সেটা হচ্ছে যে বলেন ভাগ্যে যেটা লেখা নেই, যেটা ভাগ্যে না থাকলে মানুষ পায় না, কিন্তু সেটাও মানুষ পায় যদি মহাদেবকে পুজো করেন। মহাদেব, দেবাদিদেব মহাদেবই একমাত্র সেই দেবতা যিনি কখনো ভেদাভেদ করেন না যে তার প্রাপ্য কি প্রাপ্য নয়। তিনি সব সময় তথাস্তু করেন সব কিছুতে। মানে আমরা যদি বিভিন্ন গল্প কাহিনী, শিবপুরাণ বা এই ধরনের বিভিন্ন ধরনের কাহিনী গ্রন্থ যদি পড়ে থাকি, সেখানে অনেক সময়তেই দেখানো হয়েছে যে মহাদেব মানে রাক্ষস কুলের যারা, তাদেরকেও অনেক কিছু তথাস্তু করেছেন, অনেক কিছু দিয়েছেন। তাকে ভক্তিতে তারা অনেক কিছু পেয়েছেন। তাই মহাদেবকে অবশ্যই ভক্তি করা তো উচিত বলবো না, উনি আমাদের মধ্যেই রয়েছেন। তো ওনাকে পুজো মহাদেব বলা হয় যে একটু জলেই সন্তুষ্ট, একটু বেলপাতাতেই সন্তুষ্ট। তো শিবরাত্রির দিনটা কেউ মিস করো না। তা উপোস করতে হবে এর কোনো মানে নেই, তাহলে অবশ্যই নিরামিষ খেয়ে হলেও মহাদেবকে জল ঢালো। মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কিংবা বাড়িতে থাকা শিব মূর্তিকে বা যা থাকবে যার বাড়িতে সেভাবে পুজো করো, জল ঢালো। অনেকেই পঞ্চ শস্য দেয় মহাদেবকে, যেহেতু যেরকম হচ্ছে আতপ চাল কে বলা হয় চন্দ্রের প্রতীক, আবার গোটা মুখকে বলা হয় বুধের প্রতীক। বিভিন্ন গ্রহও শান্ত করেন মহাদেব। তাই নমঃ শিবায় মন্ত্র সেদিন সারা দিন জপ করতে থাকো। আরও অনেক মন্ত্র আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পরপর 21 দিন জপ করলে বা 21,000 জপ করলে কিছুটা সিদ্ধ করা হয়। অ্যাকচুয়ালি 1 লক্ষের বেশি জপ না করলে কোনো মন্ত্রই সেই জায়গায় সিদ্ধতা লাভ করে না। তো নমঃ শিবায় মন্ত্র সারা দিন জপ করতে থাকো।